আপনি কি জানেন আমাদের প্রতিদিনের খাবারের এই ছোট্ট রসুন কি সত্যি সুপারফুড নাকি প্রাচীনকালে এর গুরুত্ব ছিল একদম ভিন্ন? প্রাচীনকালে রসুনকে সুপারফুড বলা হতো না, বরং এটি ছিল এক ধরনের সুপার ড্রাগ। তখনকার কবিরাজ আর বৈদ্যেরা দেখেছিলেন রসুনের ক্ষমতা অবিশ্বাস্য, তাই তারা এটি নিয়মিত ব্যবহার শুরু করলেন। আর তারপর থেকে আমাদের সবজি, তরকারি, এমনকি নানা রান্নায় রসুনের ব্যবহার শুরু হয়। কিন্তু দুঃখের বিষয়, রান্না করার পর এর মূল কম্পাউন্ড অ্যালিসিন পুরো কার্যকারিতা হারায়। আজকাল আমরা বিভিন্ন পদ্ধতি শিখেছি, কিন্তু অধিকাংশই ভুল, আর এগুলো থেকে আমরা স্বাস্থ্য উপকারিতা পাই না। তবে আজ আমি আপনাদের দেখাবো 3টি জেনুইন পদ্ধতি, যার মাধ্যমে রসুন সেবন করলে আপনি পাবেন এর সব স্বাস্থ্য উপকারিতা শতভাগ। এবং বিজ্ঞানও প্রমাণ করছে রসুনের মধ্যে আছে গ্লুটাথায়ন, অ্যালিসিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, এমন সব গুণ যা আপনার শরীরকে দেয় সম্পূর্ণ স্বাস্থ্য উপকারিতা। এবার চলুন দেখেন রসুন বা গার্লিকের মধ্যে থাকা অসাধারণ এসেনশিয়াল কম্পাউন্ডগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে, আর কোন কোন সমস্যায় এগুলো হতে পারে জাদুর মতো কার্যকর। ভিডিও শুরু করার আগে আমি সত্যি জানতে চাই, আপনাদের মধ্যে কারা কলকাতা থেকে দেখছেন আর কারা বাংলাদেশ থেকে দেখছেন। আর শুধু তাই নয়, আমি চাই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে সবচেয়ে বেশি আগ্রহ আছে। এমন বিষয়গুলো যা আপনারা সবসময় গুগল বা ইউটিউবে সার্চ করেন কিন্তু ঠিক মতো পাবেন না। আমি সেই লিস্টগুলো পরে সংগ্রহ করব এবং পরবর্তী ভিডিওগুলো ঠিক সেই অনুযায়ী বানাবো। তাই এখনই নিচে কমেন্ট করুন এবং আমাকে জানান আপনারা কোন ধরনের টিপস, ট্রিক্স বা তথ্য সবচেয়ে উপকারী মনে করবেন। এতে আমি পরবর্তী ভিডিওগুলো আরও মজাদার, শিক্ষণীয় এবং আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করতে পারব। নাম্বার 1 হল জয়েন্ট পেইন। যারা দীর্ঘদিন ধরে অস্থিসন্ধি ব্যথা, জয়েন্ট ইনফ্ল্যামেশন বা আর্থারাইটিসে ভুগছেন, বিশেষ করে রিমেটয়েড আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিসের রোগীরা, আবার যারা নার্ভজনিত কারণে শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করেন, এমনকি যে কোনো ধরনের দীর্ঘমেয়াদী ব্যথায় যারা ভুগছেন, তাদের জন্য রসুন অত্যন্ত কার্যকর। নিয়মিত সঠিকভাবে রসুন সেবন করলে এই সমস্ত ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি পেতে পারেন। নাম্বার 2 হল অ্যালার্জি এবং অ্যাজমা। ধুলো, ধোয়া, ফুলের রেণু, এমনকি খাদ্য অ্যালার্জির কারণে শরীরে যে চাকা চাকা র্যাশ হয়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এই সব সমস্যাও রসুন খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে, কারণ এতে থাকে শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি। এছাড়া যাদের অ্যাজমার সমস্যা আছে, অ্যাজমার ক্ষেত্রে লাংসের ভেতরে থাকা এয়ারওয়েজ বা উইন্ড পাইপগুলো কুঁচকে যায়, ডায়ামিটারগুলো ছোট হয়ে যায় ইনফ্ল্যামেশনের কারণে। কিন্তু যেহেতু রসুনে আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, তাই এটি অ্যাজমা রোগীদের এয়ারওয়েজ বা উইন্ড পাইপের ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, আর সেই ডায়ামিটারকে নর্মাল রাখে, ফলে তাদের হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দ্রুত কমতে শুরু করে। নাম্বার 3 হল স্কিন প্রবলেম। রসুনে থাকা গ্লুটাথায়ন কম্পাউন্ড যে কোনো ধরনের স্কিন সমস্যা দূর করতে কার্যকর। যাদের স্কিনে র্যাশ বা দাগ আছে, চোখের নিচে কালো দাগ দেখা যায়, বা যারা শ্যাংলা ত্বককে উজ্জ্বল করতে চান বা ফর্সা হতে চান, নিয়মিত রসুন সেবন করলে এই সব সমস্যা ধীরে ধীরে কমতে থাকে। ত্বকে আসে নতুন তারুণ্য, এক ধরনের গ্লেজ, এবং অকালে বয়সের ছাপ পড়তে দেয় না। নাম্বার 4 হল লিভার ডিটক্সিফিকেশন। আমাদের লিভারে সময়ের সঙ্গে সঙ্গে টক্সিন, আবর্জনা বা অন্যান্য বিষাক্ত পদার্থ জমে যায়, আর এই জমাট বাঁধা পদার্থের কারণে লিভারের নানা রোগের ঝুঁকি বাড়ে। লিভার থেকে পিত্তরস কম পরিমাণে নিঃসৃত হয়, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। এই সব সমস্যা দূর করতে অ্যালিসিন কম্পাউন্ড খুব কার্যকর। এটি লিভারকে পুরোপুরি ডিটক্সিফাই করতে সাহায্য করে। যাদের লিভারে অতিরিক্ত ফ্যাট জমে গেছে, অর্থাৎ ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে, এবং যারা স্টেটোসিস পর্যায়ে পৌঁছে গেছেন, তাদের জন্য এটি খুব উপকারী। মনে রাখবেন, স্টেটোসিস পর্যায়কে উপেক্ষা করলে সময়ের সঙ্গে সঙ্গে এটি সিরোসিস বা এমনকি ক্যান্সারের দিকে যেতে পারে। কিন্তু রসুনে থাকা অ্যালিসিন কম্পাউন্ড নিয়মিত সঠিকভাবে সেবন করলে এই স্টেটোসিসকে রিভার্স করা সম্ভব এবং লিভারকে আগের সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা যায়। নাম্বার 5 হল ইনসমনিয়া, অর্থাৎ অনিদ্রার সমস্যা। যাদের রাতে ঘুম হয় না, মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর সকালে ওঠার পর শরীর ক্লান্ত, অলস, দুর্বল লাগে, তাদের জন্য রসুন প্রায় ঔষধের কাজ করে। রসুনে এমন কিছু কম্পাউন্ড আছে যা আমাদের ব্রেনের নার্ভগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। এমনকি যারা টেনশন, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কারণে রাতে ঘুমাতে পারে না, তাদের ক্ষেত্রেও রসুন কার্যকর।
ব্রেনে গুড কেমিক্যালের নিঃসরণ বাড়ায় এবং ব্যাড কেমিক্যালের মাত্রা কমিয়ে দেয়, ফলে রাতে ঘুম দ্রুত আসে। এর পরের উপকার হলো হাই ব্লাড প্রেশার কন্ট্রোল। রসুনে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। এই পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের শরীরে নিয়মিত পটাশিয়াম সঠিক পরিমাণে গেলে রক্তচাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স হয়। এমনকি এমনও হতে পারে যে দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের ওষুধের পরিমাণ কমে যায়, দুটি ঔষধ এক হয়ে যায় অথবা ঔষধের ডোজও কমে যেতে পারে। নাম্বার 7 হলো ইউরিক অ্যাসিড। যারা দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায় আর কিডনি ঠিকভাবে সেটাকে ফিল্টার করতে পারে না, ফলে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জয়েন্টে জমে ব্যথা এবং ইনফ্লামেশন সৃষ্টি করে। এই ক্ষেত্রে রসুন সত্যি চমৎকার কাজ করে। রসুনে এমন কিছু কম্পাউন্ড আছে যা কিডনির কার্যকারিতা বাড়ায়, অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এবং আমাদের জয়েন্টে ক্রিস্টালের জমাট বাধা রোধ করে। এমনভাবে এটি অনেক সময় ইউরিক অ্যাসিডের কারণে হওয়া ব্যথা কমিয়ে দেয়। নাম্বার 8 হলো হাই কোলেস্টেরল। যারা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, বিশেষ করে এলডিএল কোলেস্টেরল, যা আমরা খারাপ কোলেস্টেরল বলি, এবং ট্রাইগ্লিসারাইড, এই ফ্যাটগুলো রক্তনালীতে প্লাক তৈরি করে, আর সেই প্লাক হার্ট অ্যাটাক বা অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়ায়। রসুন এই ক্ষেত্রে সত্যি উপকারী। এটি প্লাক দূর করতে সাহায্য করে। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল অলকে নিয়ন্ত্রণে রাখে। তাই নিয়মিত রসুন সেবন করলে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে, সাথে হৃদরোগের ঝুঁকিও কমে যায়। সুগার রোগীদের জন্য রসুন সত্যি আশ্চর্যজনক কাজ করে। যারা নিয়মিত রসুন সেবন করেন তাদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেক সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, রসুনকে ঠিক পদ্ধতিতে এবং নিয়মিত খেতে হবে। ঠিক এই নিয়ম মানলে সেলের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, প্যানক্রিয়াসের ক্ষতিগ্রস্ত বিটা সেলগুলো পুনরায় শক্তিশালী হয়, আর ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত গ্লুকোজ সেল বা টিস্যু পর্যন্ত পৌঁছে রক্তের অতিরিক্ত শর্করা স্বাভাবিকভাবে ব্যালেন্সে চলে আসে। এরপর আসে কমন কোল্ড বা সর্দি কাশি, এমনকি ফ্লু। এই ধরনের সমস্যার মূল কারণ হয় ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন। বিশেষ করে হঠাৎ ওয়েদার চেঞ্জের সময় ভাইরাস আর ব্যাকটেরিয়া আমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করে আর কমন কোল্ড, ফ্লু তৈরি করে। কিন্তু রসুনের সঠিক পদ্ধতিতে নিয়মিত সেবন এই সমস্যাগুলোকে ধীরে ধীরে কমাতে সাহায্য করে। এমনকি অনেক সময় অ্যান্টিবায়োটিকেরও প্রয়োজন হয় না। সবশেষে আসে অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য রসুন কার্যকর। নিয়মিত সঠিকভাবে রসুন খেলে এই সমস্যা কমে যায়। হাত পা কাঁপা, মাথা ভার, বাড়ির বাইরে যেতে ভয়, রাতের অন্ধকারে ভয়, এসব ক্ষেত্রে রসুন মনকে শান্ত করতে সাহায্য করে। আসলেই এটি একটি প্রাকৃতিক সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে। এবার আমি আপনাদের বলবো রসুন বা গার্লিক সেবনের সঠিক নিয়ম। অনেকেই ভেবে থাকেন সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলে সব ভালো হয়, কিন্তু এই পদ্ধতিটা একদমই ভুল। রসুন খালি পেটে খাওয়া যাবে না, বরং হালকা ব্রেকফাস্ট বা খাবারের পর নেওয়াই সবচেয়ে সঠিক। এবার চলুন দেখি কোন নিয়মে রসুনকে সেবন করবেন। প্রথম পদ্ধতি হলো 2টি কোয়া রসুনকে সুন্দরভাবে ছোট ছোট স্লাইসে কেটে 10 থেকে 15 মিনিট পাত্রে রেখে দিন। সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, কারণ কাটার পর যে রস বেরোয় সেই জলীয় পদার্থে থাকে অ্যালিসিন। এই অ্যালিসিনকে অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে। তারপর সেই স্লাইসগুলো হালকা উষ্ণ এক গ্লাস জলের সঙ্গে খেতে পারেন। এতে সকালের সময় আপনার শরীরে রসুনের সব বেনিফিট পৌঁছাবে। বা বিকল্পভাবে 2টি কোয়া রসুন বেটে পেস্ট তৈরি করুন, 10 থেকে 15 মিনিট রেখে অ্যালিসিনকে অ্যাক্টিভ হতে দিন, তারপর মুখে রেখে হালকা উষ্ণ জল খেতে পারেন। দ্বিতীয় পদ্ধতি, রসুনকে সুন্দরভাবে বেটে নিন, 2 থেকে 3 কোয়া, সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে খাওয়া যায়। তবে প্রথম নিয়মটি মনে রাখবেন, বেটের পর 10 থেকে 15 মিনিট রেখে দিন, তারপর মধু দিয়ে খেলে সঠিকভাবে কার্যকর হয়। তৃতীয় পদ্ধতি, দীর্ঘমেয়াদী সেবনের জন্য বাড়িতে একটি মিক্সচার তৈরি করতে পারেন। 250 গ্রাম পিওর মধু নিন, 10 থেকে 15 কোয়া রসুনকে বেটে পেস্ট তৈরি করুন। সেই পেস্ট মধুর মধ্যে দিয়ে ঢেকে দিন, রোদ বা আলো না লাগা ঠান্ডা জায়গায় 7 থেকে 8 দিন রেখে দিন। মাঝে মাঝে একবার শেক করে দিন, মিশ্রণ পুরোপুরি মিশে যাবে। এরপর প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর বা রাতে শোবার আগে 1 চামচ করে খাওয়া যাবে। 10 থেকে 15 দিন সেবনের পর আবার নতুন মিক্সচার তৈরি করুন। এই 3টি পদ্ধতিতে রসুন সঠিকভাবে সেবন করলে আজকে এই ভিডিওতে যত হেলথ বেনিফিটের কথা বলেছি সবই আপনি পাবেন। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, গ্লুটাথায়ন, অ্যালিসিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি সব কম্পাউন্ডই আপনার শরীরে অ্যাক্টিভ অবস্থায় পৌঁছাবে, সুন্দরভাবে কাজ করবে, আপনার স্বাস্থ্যে পূর্ণ উপকার করবে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।